তাআলা বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার জন্য বান্দাদেরকে উদ্বুদ্ধ করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা নিজেই বান্দাদের কাছে করজ চেয়েছেন। আল্লাহ বলে ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, যে তোমরা আমাকে কর্জে হাসানা দাও। আল্লাহ তাআলার কোনো কিছু অভাব আসেনি। এরপরে কেন বান্দাদের কাছে কর্জে হাসানা চেয়েছেন? কর্জে হাসানা মানে উত্তম হাসানা, উত্তম জিনিস। তো আল্লাহ বলে আকরিদুল্লাহা করদান হাসানা, যে হে আমার বান্দারা তোমরা আমাকে কর্জে হাসানা দাও। এরপরে আবার একটি প্রবাদ রয়েছে, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা ধনী, ওয়া আনতুমুল ফুকারা, আর দুনিয়ার মধ্যে দুনিয়াবাসী যারা রয়েছে তারা সবাই হলো ফুকারা, গরিব। তো এখানে আল্লাহ বলতেছে আমি ধনী, তোমরা গরিব। এরপর আবার বলতেছে তোমরা আমাকে কর্জে হাসানা দাও। এর ব্যাপার কি? আল্লাহ বলে ও বান্দা, আমি তোমাদের কাছে কিসের জন্য কর্জে হাসানা চেয়েছি? এর দ্বারা আমার উদ্দেশ্য কি? আল্লাহ বলে এর দ্বারা আমার উদ্দেশ্য হলো তোমরা গরিব মিসকিন এবং এতিমদেরকে দাও। যদি তোমরা গরিব মিসকিন এবং এতিমদেরকে দাও তাহলে ওটা আমাকেই দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই যাকাত এবং সদকা এটা স্বয়ং আল্লাহ তাআলা গ্রহণ করে। আল্লাহ বলে আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা ওয়া ইয়াখুযুস সাদাকাত। আলাম ইয়ালামু আন্নাল্লাহ হুয়া ইয়াকবালুত তাওবাতা ওয়া ইয়াখুযুস সাদাকাত। আল্লাহ বলে হে আমার বান্দা তোমরা কি জানো না, হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, যে আমি বান্দাদের তওবাকে কবুল করি, ওয়া ইয়াখুযুস সাদাকাত, এবং তাদের সদকাকে আমি গ্রহণ করি। এটা কি তোমরা জানো না? তো আল্লাহ তাআলা সদকা স্বয়ং আল্লাহ নিজেই গ্রহণ করে। আর এতিম মিসকিনরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারা কবজ করে নেয়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে যে হে আমার উম্মতেরা, তোমরা যখন মিসকিনদের হাতে এতিমদের হাতে যখন তোমরা দান করো, ওই দান এতিম এবং মিসকিনদের হাতে পৌঁছার আগে স্বয়ং আল্লাহ তাআলার হাতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল এতিম এবং মিসকিনদেরকে দান করা মানে কাকে দান করা? আল্লাহ তাআলাকে দান করা।